আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। আসলে আমি একটু আজকে শর্টকাটে রান্না করতে যাচ্ছি, কারণ বিকালে আমি আমাদের বাসায় যাব। আমার বড় বোন আসছে ঢাকা থেকে, আর তার জন্য ভাবলাম যে আজকে রান্না বাড়া যেহেতু কম, সেজন্য আমি কিছু রুমের কাজ আছে, যে আমার ফুল টুল অনেক দিন ধরে হয়ে গেছে, পরিষ্কার করি না, অনেক ধুলাবালি পড়ছে, এগুলো আজকে পরিষ্কার করে ফেলবো। আর এই তো এখানে আমি লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, সেজন্য মশলা কষাই নিয়েছি। আর এই তো মাথাটা আমি একটু কেটে নিয়েছি ছোট করে, আর এইভাবে রান্না করলে ভালো লাগে। আর আমি বেশি ছোট করি না, মানে একেবারে মানুষ আছে না গুঁড়া গুঁড়া ভেঙে দেয়, মানে গুঁড়া করে দেয়, আমি ওইভাবে দিই না, তাহলে আমার কাটা কাটা লাগে। সেজন্য এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটাও দিয়ে দিয়েছি। এটাকে একটু কষিয়ে তারপর আমি লাউটা দিয়ে দেবো। আর লাউটা এত কচি ছিল, গরমের ভিতর লাউ খেলে পেট ঠান্ডা থাকে, ঠিক না? আর আমার লাউ ভালোই লাগে। আগে আমি সত্যি কথা যা ওইভাবে সবজি পছন্দ করতাম না, এখন অনেক পছন্দ করি। সবজি আমার বেশি ভালো লাগে মাছের চাইতে, মাংসের চাইতে। আর এই তো দেখুন আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এইখানে দেখেছেন আমি কিন্তু পেঁয়াজটা ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর আদা রসুন বাটা, এগুলো সব দিয়েছি। ভালো মতো কষিয়ে কিন্তু মাছটা দিয়েছি। আর আমি রান্নার ফাঁকে আবার বিছানাটাও গুছিয়ে নিয়েছি, কারণ আমার ছেলে একটু আগে ঘুম থেকে উঠছে, প্রায় 11টার মতো বাজে, তখন ঘুম থেকে উঠছে। আর আমার রান্নাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর আজকে আমার ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল, ওইটা হলো কালা ভুনা ছিল, ওইটাই আমি গরম করে নিব। আর এই রান্না আজকে দুপুরে এগুলোই খাবো। আর এই যে দেখুন আমার কিন্তু এটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, কারণ দিনের বেলা মনে থাকে না, আর নামাতে নামাতে অনেকটা লেট হয়ে যায়, আর ওদের খাবার দিতে হয় তাড়াতাড়ি, আবার স্যার আসে পড়াইতে, সেজন্য ওদের একটু তাড়াতাড়ি খাবার দিয়ে দিই। আর এই তো এখন আমি গরম করে ওদেরকে খেতে দিয়ে আমি কিন্তু কিছু কাজ করব, কারণ রান্নাটা আগে শেষ করি, তারপর রান্নাঘর পরিষ্কার করে বাইরে যাব অন্য অন্য কাজ করার জন্য। এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন দেখুন মানে গ্যাসের চুলা পুরাই নোংরা হয়ে আছে, এটা পরিষ্কার করে নেব। মানে আমার যত মানে রুমের যে সব কাজ কমপ্লিট করে বাইরে থালাবাটি ধুবো, আর হচ্ছে আমার ফুলের টব টুপ যা আছে, যে কটা আছে ফুলের, ওইগুলো আমি ধুয়ে নিয়ে আসবো। আর বাইরে ধুইলে ভালো হয়, খোলামেলা, আমাদের বাথরুমটা অনেক ছোট, আমি এখানে ধুই না কিছু। আর এই তো দেখুন আমার এই তো এটা আমার গোছানো হয়ে গেছে, আমার সব কাজই ডান। এখন আমি বাইরের কাজগুলো করে নিব। আসলে কি, আমি সব সময় রান্নার পর আমার রুমে যত কাজই থাকে না কেন, ওই ফুল ধোয়া বলেন, তারপর হচ্ছে ফ্যান মোছা, তারপর হচ্ছে জানালা জুনালা পরিষ্কার করা, আমি এগুলো কী করি, সব সময় রান্না করার পর করি, কারণ বাচ্চাদের ক্ষুধা লেগে যায়, তারপর হচ্ছে ওর পাপা অফিস থেকে এসে পড়ে, সেজন্য এইগুলো করার পরে বাইরে আমি আস্তে আস্তে একদিন একদিন করে, একদিন সব কাজ করি না, তাহলে আমার শরীর এমনিতে কোমর ব্যথা, আবার শরীর খারাপ হয়ে যায়। সেজন্য আমি আস্তে আস্তে একটু একটু করে প্রতিদিনই করার চেষ্টা করি, মানে কাজ যে না জমে, এই আর কি। আর এই তো দেখুন আমার থালাবাটিগুলো ধুয়ে নিব আগে, তারপর ওই বলের ভিতরেই সাবানের গুঁড়া দিয়ে এগুলো পরিষ্কার করে নেব। আর আমি আজকে যে প্রথম দুই তা না, আমি কিন্তু সবসময় আমার ফুলগুলো, এগুলো আজকের না, আমি এগুলো সবসময় এইভাবে ধুয়ে রাখি। এখন এগুলো ধুয়ে তারপর রোদ্রে শুকাবো। তারপর এই তো সব ফুল ধুয়ে তারপর কিন্তু শুকিয়ে নিয়ে আসছি রুমে। আর এই তো ওই টানানো যে ফুলটা, এটা ধোয়া হয় নাই, আসলে মনে ছিল না। আর এই তো আমি আজকে একটু অন্যভাবে রাখবো, সবসময় ওই কর্নারে রাখি, তাই আজকে ভাবলাম এই কর্নারে রাখি ফুলটা, তাহলে দেখতেও ভালো লাগবে। আর সোফাটা একটু চাপাই দিয়েছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক করে নাই, কমেন্ট করে নাই, তারা জলদি এখন এই ভিডিওটা দেখুন, না টেনে আরেকটা লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন। আর এই তো দেখুন এই ফুলের টবটা আমি সবসময় এখানে রাখি, যেইটা যেখানে থাকে সেখানেই রেখে দেবো। আর এখন আমি গোসল করে নামাজ পড়বো, তারপর খাওয়া দাওয়া করবো। এখন প্রায় 2:30টার মতো বেজে গেছে। আর আমি না একবারে করতে পারি না, আমি সবসময় একটু একটু করে রাখি, তাহলে আমার রুম নোংরা হয় না বেশি, কোনো কিছু অতিরিক্ত ময়লা হয় না, আমি অল্পতেই সব কিছু করে ফেলি। আর এই তো বিকালের নাস্তা এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।